আমার ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো ভিডিওগুলো কীরকম হচ্ছে আমাকে কমেন্ট করে বলো। আজকেও ইলিশ মাছ এনেছে আর এই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হলুদ লবণ মেখে। আর এদিকে কড়াইটাকেও চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি আজকে মাছটাকে একটু হালকা ভেজে নিব। আগে আমি একটা মাছকে একটু ভেজে নিব কড়া করে ভাত দিয়ে খাওয়ার জন্য। ইলিশ মাছ ভাজি আর গরম ভাতের টেস্টটা তো সবাই জানোই কীরকম। তাই একটা মাছকে আমি একটু ডিপ ফ্রাই করে নিব। ইলিশ মাছ ভাজি, কাঁচা লঙ্কা আর গরম ভাত আর ইলিশ ভাজির তেল কে না ভালোবাসে। এই মাছটাকে আমি একটু ডিপ ফ্রাই করে নেব। রেডি হয়ে গেছে। এই যে মাছের পিসটা দিয়ে দিলাম আর দিয়ে দিব। আজকে আমি মাছটাকে ফোড়নের তেলেই হালকা ভেজে নিয়ে তারপর সরষেটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দিয়ে দিব। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে সঙ্গে সঙ্গে উল্টে দিব। এবার আমি সরষেটাও দিয়ে দিই। বাটিটাতে আর একটু জল দিয়ে দেবো। আর বাটি দেওয়া জলটাও দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ নুন দিব। আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। এবার আমি একদম 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিটের মধ্যে আর ঢাকনাটা খুলবো না। 5 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দেখব কীরকম হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। যারা কাঁচা মাছটা খেতে পছন্দ না করে তাদের জন্য তারা কিন্তু এভাবে রেসিপিটা বানাতেই পারে। সর্ষে ইলিশের ঝালটা যদি এভাবে করা যায় টেস্ট কিন্তু যেরকম সেরকমই থাকবে। এক এক দিন এক এক রকমভাবে সময় পরিস্থিতি বুঝে করে নেই। এগুলো আমাদের আড়তেরই মাছ। শুধু যে ভাপে ইলিশ মাছটা করলে টেস্ট হবে তা কিন্তু না, সবভাবেই করা যায়। আসলে মাছটাই
টেস্টি। যেভাবে করো সেভাবেই ভালো লাগবে, শুধু মশলাটা কম ইউজ করতে হবে। আমাদের যেহেতু সর্ষের তেল খাওয়াটাই বারণ, তবুও আমি ইলিশটা যদি করি তাহলে কিন্তু আমি সর্ষের তেলটা দিয়েই করি। আমাদের কিন্তু সর্ষের তেলটা খাওয়া বারণ আছে, তাই আমরা সবসময় সাদা তেলটাই খাই। আমার হাজব্যান্ডের কোলেস্টেরল ধরা পড়েছিল, তাই ডাক্তারবাবু না করেছে যে তোমরা সর্ষের তেলটা খাবে না, তাই আমি সর্ষের তেলটা কমই খাই। তার মধ্যে সর্ষে ইলিশ, এটাও ও খাবে না। ওকে মাছ ভাজি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে খেয়ে নেবে। মাছগুলোকে একটু উল্টে দেই। মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো, দেখেছো? এবার আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব, দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, এবার আমি ঢেকে রেখে দিব। অফ করে রেখে দিয়েছি, একটু পরে এসে আমি এটাকে নামিয়ে নেব। ইলিশের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওগুলো কীরকম হচ্ছে আমাকে কমেন্ট করে বলো। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা।